আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ভূতের বাক্সের চতুর্থ এপিসোডে। আপনাদের সাথে আছি আমি নীতি। আজকে আমাদের আয়োজনে রয়েছে বিখ্যাত লেখক E.F. বেনসনের লেখা হরর ছোট গল্প দ্য রুম ইন দ্য টাওয়ার অবলম্বনে ভুতুরে দুর্গ নামক একটি ছোট গল্প। এটি আমাদের চ্যানেলে প্রথম প্রকাশিত বিদেশি গল্প। দেশ বিদেশের এরকম বিভিন্ন ভূতের গল্প শুনতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আজ গল্পের কথক হিসেবে রয়েছি আমু, জাফর ও ফারহা। তাহলে চলুন শুনে আসি আজকের গল্প। স্বপ্নটা যখন প্রথমবার দেখি তখন আমার বয়স 16। কি দেখি এখন আপনাদের বলছি সে কথা। স্বপ্নে দেখি লাল রঙের মস্ত এক অট্টালিকার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি। একটু পরেই এক লোক দরজা খুলে বলল, বাগানে এসো, সেখানে গিয়ে চা খাও। আমি লিভিং রুম কিচেন পেরিয়ে বাগানে চলে এলাম। বাড়ির পেছন দিকে বাগানটা। 6 জন নারী পুরুষ বসে ওখানে চা পান করছে, কিন্তু তাদের আমি চিনতে পারলাম না। এরপর একজন লোক কথা বলে উঠল, আর অমনি মনে পড়ে গেল সে আমার সাথে একই স্কুলে পড়ত। জ্যাক স্টোন ওর নাম, যদিও চিনি না ভালো মতো। ও বলল অন্যরা ওর মা বাবা ভাই বোন। বাগানে ভালো লাগলো না আমার, কেউ কথা বলছে না আমার সাথে, আর গরমও প্রচণ্ড। বাড়ি ফিরতে মন চাইছে। বাগানের কিনারে প্রাচীন এক দুর্গ, অসম্ভব উঁচু আর সরু এক দালান। মিসেস স্টোন হঠাৎই আমার দিকে চেয়ে বলে উঠলেন, জ্যাকের সাথে যাও, ও তোমার ঘর দেখিয়ে দেবে, দুর্গে থাকবে তুমি। জানি না কেন, কিন্তু তার কথা শুনে সর্বাঙ্গ শিউরে ওঠে আমার। দুর্গটা ভয়ঙ্কর আর অশুভ মনে হতে থাকে। কিছুতেই ওখানে যেতে পা সরে না। এ সময় শটান উঠে দাঁড়ায় জ্যাক, এবং নিজের অজান্তে তাকে অনুসরণ করতে বাধ্য হই আমি। দুর্গের ভেতর আধার চিরে আমরা দুজনে উঠছি তো উঠছি, সিঁড়ি আর ফুরোয় না। শেষমেশ আমার কামরার বাইরে এসে দাঁড়ালাম। জ্যাক দরজা মেলে ধরল, এবং আমি প্রতিবারই ঘুম ভেঙে জেগে উঠি এ পর্যন্ত এসে। বহুবার এ স্বপ্নটা দেখেছি আমি। ঘুরে ফিরে একই স্বপ্ন, বাগান, পরিবারটি, দুর্গ, সেই একই ছবি, এবং প্রতিবারই আতকে উঠি। মিসেস স্টোন যখন বলেন, জ্যাকের সাথে যাও, ও তোমার ঘর দেখিয়ে দেবে, দুর্গে থাকবে তুমি। কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হলেও প্রতিবারই অন্ধকারময় সিঁড়ি ভেঙে ভেঙে দুর্গে উঠতে বাধ্য হই আমি, এবং জ্যাক দরজাটা খোলা মাত্র ঘুম ভেঙে যায়। কামরাটার ভেতর কি আছে জানা হয় না আমার। এরপর আরেক কাণ্ড, স্বপ্নের মানুষগুলোর ছবি বদলে যেতে লাগলো। মিসেস স্টোনের চুল প্রথমটাই ছিল কালো, কিন্তু 15 বছর বাদে পেকে সাদা হয়ে গেল। তিনি নিজেও বৃদ্ধা আর দুর্বল হয়ে পড়লেন। জ্যাকেরও বয়স বেড়ে গেছে, প্রায় অসুস্থ থাকে সে। ওর এক বোনকে এখন আর দেখি না, তার নাকি বিয়ে হয়ে গেছে। এই মানুষগুলোকে ভালো লাগে না আমার। এই স্বপ্ন দেখারও বিন্দুমাত্র ইচ্ছে হয় না, কিন্তু রাতের বেলা ঘুমের মধ্যে অপ্রিয় স্বপ্নটা দেখেই যেতে হচ্ছে। তারপর হঠাৎ একদিন 6 মাসের জন্য বন্ধ হলো স্বপ্ন দেখা। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। ভুলে যেতে চাইলাম ওই বাগান, মানুষজন আর দুর্গটার কথা। কিন্তু এরপর এক রাতে আবার দেখলাম ওটা। এবারে মিসেস স্টোন অনুপস্থিত, এবং গোটা পরিবারের পরনে শোক পোশাক। মিসেস স্টোন মারা গেছেন ভাবলাম। এবার হয়তো জ্যাক আমাকে আর ওই দুর্গে নেবে না। কিন্তু সহসা মুখ খুললেন মিসেস স্টোন। তাকে দেখতে পেলাম না, অথচ সেই আগের মতোই বললেন, জ্যাকের সাথে যাও, ও তোমার ঘর দেখিয়ে দেবে, দুর্গে থাকবে তুমি। যথারীতি অনুগমন করছি জ্যাককে। এদিকে দুর্গটায় আধার ঘন হয়েছে আরো। দুর্গের একটা জানালা থেকে লক্ষ্য করলাম বাগানের ঠিক মাঝ বরাবর গাছের নিচে এক স্মৃতিফলক। ওতে লেখা, অভিশপ্ত বিপজ্জনক জুলিয়া স্টোনকে মনে করুন। ঘেমে নে ধর্মর করে উঠে বসলাম ঘুম ভেঙে। সে বছর আগস্টের প্রথম সপ্তাহে জন ক্লিন্টন নামে এক বন্ধুর সাথে সাসেক্সে এক বাসায় বেড়াতে গেলাম। ও নিজেও অবশ্যই প্রথম যাচ্ছে। তোমার ভালো লাগবে বলেও। আমার বাসার লোকজনও আসছে। ওরা বলল, ওখানে যত খুশি ঘুরে বেড়াও, কোনো সাঁতার কাটো, কোনো অসুবিধে নেই। রোববার বিকেলে গাড়ি নিয়ে ওখানে চলে যাব আমরা। রোববার সাসেক্সে এসে পৌঁছলাম আমরা।
উপভোগ্য ভ্রমণের পর ওই গ্রামটায় যখন পৌঁছলাম তখন বিকেল প্রায় 5টা। বাড়িটা চিনি না বলে এক লোকের কাছে পথ নির্দেশ জানতে চাইলাম। সে বলল, নদীর ওপারে গাছের জটলার পেছনে বাড়িটা, গ্রামের বাইরে পড়েছে। গাড়ি চালাচ্ছে জন, এবং এমনই গরম পড়েছে আমি ঘুম দিলাম। গাড়ি থেমে পড়তে ঘুম ভাঙল, আর আবিষ্কার করলাম বহুবার স্বপ্ন দেখা বাড়িটার সামনেই এসে পড়েছি। স্টোন পরিবারের সেই বাড়িটা। লিভিং রুম, কিচেন পেরিয়ে পেছনের বাগানে চলে এলাম দুজনে। দেখার প্রয়োজন হলো না, আমি জানি বাগানের কোণে দুর্গটা রয়েছে। শেষ বিকেলের রোদে চাঁদই ফেটে যেতে চায়। স্বপ্নের মতো বাস্তবেও অসুস্থ আর শঙ্কিত বোধ করার জন্যে মনে মনে প্রস্তুত আমি। কিন্তু বাগানের মানুষগুলো মোটেই শত্রুভাবাপন্ন নয়। ক্লিন্টন পরিবার গল্পগুজব হাসাহাসি করে মাতিয়ে দিল আমাকে। এরপর মিসেস ক্লিন্টন বললেন আমার উদ্দেশ্যে, জ্যাকের সাথে যাও, ও তোমার ঘর দেখিয়ে দেবে। দুর্গে থাকবে তুমি। এবং আমার বন্ধু উঠে দাঁড়ালো। বাসার লোকেরা তাকে জ্যাক বলে ডাকে জানতে পারলাম। তাকে অনুসরণ করেও কামরার কাছে চলে এলাম। সেই দরজাটা খুলতেই আতঙ্কিত হয়ে গেলাম, কেননা স্বপ্নের মধ্যে সবসময় দরজা খোলার আগেই ঘুম ভেঙে যেত আমার। কিন্তু এবারে ভেতরে পা রাখলাম। চমৎকার সাজানো গোছানো কামরাটা, বিছানায় আমার ব্যাগপত্র রাখা। অত খারাপ হয়তো লাগবে না, মনে মনে সান্ত্বনা দিলাম। আর এখানে এসে যখন পড়েইছি, ওসব দুঃস্বপ্নও হয়তো আর হানা দেবে না। কিন্তু বিছানার কাছে দুটো ছবি দেখার পর পুরনো ভীতিবোধটা ফিরে এলো। একটা ছবি মিসেস স্টোনের, শনের মতো চুল মাথায় এক বৃদ্ধা, স্বপ্নে প্রায়ই যেমনটা দেখেছি। অন্য ছবিটা জ্যাক স্টোনের, মুখের অভিব্যক্তি ক্রুদ্ধ আর অসুস্থতার। এখানে আসার আগে শেষবার স্বপ্নে দেখা অভিজ্ঞল সেই মুখ। দীর্ঘক্ষণ চেয়ে রইলাম মিসেস স্টোনের ছবির দিকে। ভয়ঙ্কর একজোড়া চোখ মহিলার, গোটা কামরায় অনুসরণ করছে যেন আমাকে। জন ক্লিন্টন এই সময় ফিরে এসে জানালো ডিনার রেডি। এই ছবিটা দেখে ভয় করছে জন, রাতে নির্ঘাত দুঃস্বপ্ন দেখব। চলো না এটাকে বাইরে নিয়ে যাই। বেশ তো, বলল জন, কিন্তু বইতে গিয়ে দেখি ভয়ঙ্কর ভারী। দুজন মিলেও গলধর্ম হয়ে যাচ্ছে। শেষমেশ নামিয়ে রাখলাম ফুলে। জন হঠাৎ বলে উঠল, আরে এ কি, হাতে রক্ত এলো কোত্থেকে? ওর হাত কেটে গেছে। চেয়ে দেখি আমার হাতেও রক্ত, কিন্তু ধোয়ার পর দেখি কোথাও কাটা দাগ চিহ্নমাত্র নেই। ফলে ছবিটা আবার সরানোর জন্য হাত লাগালাম। দরজা দিয়ে ছবিটা বের করার সময় ঠিক করলাম মিসেস স্টোনের মুখের দিকে তাকাবো না, কিন্তু পারলাম না। লক্ষ্য করলাম তার মুখ ঠিক অনুসরণ করছে আমাকে। তার মুখে এখন মুচকি হাসি, কিন্তু চোখ দুটো আগের চাইতেও ভয়ঙ্কর আর ক্রূর দেখাচ্ছে। মুখটা রক্তের মতো লাল, এবং ছবিটার ওজনও যেন বেড়ে গেছে বহুগুণ। আমার কামরার বাইরে দরজার পাশে অতি কষ্টে নামিয়ে রাখলাম ছবিটা। ডিনারের জন্য নেমে এলাম নিচে। ডিনার সেরে জন আর আমি ধূমপান করতে বেরিয়ে এলাম বাগানে। দিনের চাইতে রাতে বরং গরম বেশি লাগছে, শুতে যেতে ইচ্ছে করছে না। হঠাৎ একটা কুকুর বাগানের ওপার থেকে ছুটে ছুটে এসে বসলো ওই গাছটার নিচে, আমার শোয়ার ঘরের জানালা দিয়ে যেটা দেখা যায়। স্বপ্নে দেখা সেই স্মৃতি ফলকটার কাছে বসে রইল কুকুরটা। এক চুল নড়াচড়া করছে না, ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে ওটাকে। দুর্গের দিকে পাক্কা 1 মিনিট চেয়ে বসে থেকে তারপর দৌড়ে পালিয়ে গেল। এরপর একটা বেড়াল এলো, ওটাও হুবহু একই কাজ করল। জানোয়ারগুলোকে দেখলে? বললাম জনকে। অমন করলো কেন বলতে পারো? ভয় পাচ্ছে মনে হলো না? কে জানে, অনিশ্চিত শোনালো জনের কণ্ঠ। মাঝরাতের দিকে পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে শুতে গেলাম আমরা। ভাবসা গরমে প্রাণ অতিষ্ঠ, কিন্তু ধকল তো কম যায়নি সারাদিন, ফলে শুতে বেগ পাওয়ার কোঠা নয়। মিসেস স্টোনের ছবিটা বিদায় করা গেছে, তার ফলে ভয়ে ভয়ে ভাবটা কমে গেছে অনেক। মহিলার ভয়ঙ্কর হাসি আর হাতের ক্ষতের কথা একরকম ভুলেই গেছি। চোখ বুঝলাম, কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুমটা ভাঙল হঠাৎই, কটা বাজে কে জানে। ভীষণ অন্ধকার এখন কামরাটার ভেতর। কোথায় রয়েছি বুঝতে কিছুক্ষণ সময় লাগলো। অবশেষে মনে পড়তে হাত পা ঠান্ডা হয়ে আসলো। একটা প্রদীপ ম্লান আলো ছড়ায়। দেখতে পেলাম এক মহিলাকে।
আমার অতি পরিচিত সেই ছবির মহিলা। ভয়ঙ্কর একজোড়া চোখ, রক্তলাল মুখ, স্মিত হাসি। মিসেস স্টোন আমার ঘাড়ের কাছে হিমশীতল একখানা হাত রেখে কথা বলে উঠল। তো এত বছর ধরে এত স্বপ্ন দেখার পর দুর্গে এসেছো তুমি? হ্যাঁ, বহুদিন ধরে প্রতীক্ষা করছি আমি। হাল যখন ছেড়ে দিয়েছি প্রায় তখনই এসে হাজির। কি যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আজ রাতে চমৎকার ভোজ জুটছে। ও ভয়ানক তৃষ্ণার্ত আমি, কি ভীষণ ক্ষুধার্ত। অপেক্ষার পালা শেষ পর্যন্ত ফুরালো। এতদিন পর তোমাকে পেয়ে কত যে আনন্দ হচ্ছে। আবারও তার ঠান্ডা হাত আমার ঘাড় স্পর্শ করল। এবার তার মুখটা কাছে এলো, দাঁত কেটে বসছে আমার গলায়। নড়াচড়ার শক্তি লোপ পাচ্ছে আমার। সমস্ত শরীর অবশ হয়ে গেছে। এই সময় সংবিত ফিরে পেলাম। পালাতে হবে এই মুহূর্তে। বৃদ্ধার মুখে দুম করে ঘুষি মেরে তাড়াক করে লাফ দিয়ে নামলাম বিছানা থেকে। ছুটছি দরজার লক্ষ্যে। দরজার ঠিক বাইরেই ছিল জন। শব্দ পেয়ে ছুটে এসেছি। কি শব্দ, কি ব্যাপার? তারপর বলে উঠল, আরে তোমার গলায় রক্ত এলো কোত্থেকে? জন, বললাম ভয়ার্ত সুরে, যে মহিলার ছবি আমরা এই ঘর থেকে বের করে দিয়েছি সে ফিরে এসেছে, ভেতরে আছে। জুলিয়া স্টোন তার নাম। হেসে উঠল জন। দুঃস্বপ্ন দেখেছ বলে ভেতরে গেল নিজে চোখে দেখবার জন্যে। কিন্তু পরক্ষণে বেরিয়ে এলো মুখ মরার মতো ফ্যাকাশে। তুমি ঠিকই বলেছ, ও ভেতরে আছে। বিছানা আর মেঝেতে রক্ত। নিচে দৌড়ে গেলাম। পা কাঁপছে থরথর করে, দাঁড়াতে পারছি না। শীঘ্রই দু বন্ধু বেরিয়ে এলাম বাগানে। পরের দিনও বাড়ি ছাড়লাম। প্রায় 1 বছর বাদে আবার গেলাম ওই গ্রামে। গ্রামবাসীদের জিজ্ঞেস করব দুর্গটি আর জুলিয়া স্টোন সম্পর্কে তারা কিছু জানে কিনা। এক থুথুরে বুড়ির মুখে যা শুনলাম সেটা এরকম। অনেক বছর আগে এক মহিলা দুর্গের ওই ঘর টেপে মারা যায়। গ্রামের মানুষ 3 বার গির্জায় লাশ কবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কেউ না কেউ রাত দুপুরে মহিলার ভূত দেখতে পায়। মুখে তার রক্ত আর ক্রূর হাসি লেপ্টে রয়েছে। সবাই তখন বুঝতে পারে মানুষ খুন করে রক্ত পান করে সে। তাকে আর গির্জায় কবর দেওয়ার চেষ্টা করেনি গ্রামবাসী। দুর্গের ওই গাছটার নিচে মাটি চাপা দেয়া হয়। ওখানে রয়েছে সে, ধৈর্য ধরে প্রতীক্ষা করছে। লোকে বলে তরুণদের স্বপ্নে দেখা দেয় মহিলা। এক সময় ডেকে আনে এখানে। আর কেউ এখানে পৌঁছানোর পর কি ঘটে তা তো তোমার জানাই আছে। কেমন লাগলো আজকের আয়োজন? কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি এরকম ভূতের গল্প থেকে থাকে তাহলে তা পাঠাতে পারেন আমাদের ইমেলে। আপনাদের পাঠানো গল্প নির্বাচিত হলে তা দিয়েও একটি এপিসোড প্রকাশ করা হবে আমাদের চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আর প্লিজ সবাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। কথা হবে পরের গল্পের আসরে।